নাগরপুরে পরিবারের বোঝা হওয়ায় অন্ধ বৃদ্ধাকে হত্যা। সুপ্রিয় দর্শক, শুরুতেই যেমনটি শুনছিলেন, পরিবারের বোঝা মনে করে জয়নব ওরফে জয়না নামের ৬৮ বছরের একজন অন্ধ বৃদ্ধাকে পরিবারের লোকজন মিলে শ্বাসরোধ করে হত্যা করেছে। শুক্রবার রাতে নাগরপুর উপজেলার মুকনা ইউনিয়নের পারগাজুটিয়া গ্রামে নৃশংস এ ঘটনাটি ঘটে। নিহত জয়না বেগম ওই গ্রামের শওকত আলীর স্ত্রী। নাগরপুর থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত পুত্রবধূ শাহনাজ আক্তার বেবি, ছেলে মোশাররফ হোসেন মামুন ও স্বামী শওকত আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গত ৭ ফেব্রুয়ারি রাতে 999 থেকে একটি ফোন পান যে পারগাজুটিয়া গ্রামে একজন বৃদ্ধা আত্মহত্যা করেছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম তাৎক্ষণিক তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রাথমিকভাবে বৃদ্ধার সুরত হাল শেষে সন্দেহ জাগে তার মনে যে এটি আদৌ হত্যা নাকি আত্মহত্যা। তদন্ত শুরু করেন প্রাথমিকভাবে তিনি, এবং তার চৌকস তদন্তে বেরিয়ে আসে আসলে এটি আত্মহত্যা নয়, এটি হত্যা। সেই সাথে এলাকার লোকজনের কাছ থেকে কিছু তথ্য পেয়ে তার সন্দেহ আরও তীব্র হয়। তারই প্রেক্ষিতে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন যে হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হয়েছে। এক পর্যায়ে শাহনাজ আক্তার বেবির ঘরের পিছনে পরিত্যক্ত কূপ থেকে উদ্ধার করেন হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি। যদিও শাহনাজ আক্তার বেবি এবং নিহতের ছেলে মামুন এবং তার স্বামী এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য জোরালোভাবে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু নাগরপুর থানার অফিসার ইনচার্জ তার বিচক্ষণতায় সত্যটাকে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। দর্শক, জয়নব বেগম ৬৮ বছরের একজন বৃদ্ধা, যার কারণে তার ছেলে মামুন এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছিল। সেই সন্তান কি করে কতটুকু নির্দয়, কতটুকু অমানবিক এবং মনুষ্যত্বহীন হয়ে এই কাজটি করতে পেরেছে। জয়নব বেগম হয়তো আজ নেই, সে চলে গেছে। হয়তো জয়নব বেগমকে তারা পরপারে পাঠিয়ে দিয়ে ভেবেছিল সুখে শান্তিতে বসবাস করবে। কি হতো এই জয়নব বেগম হয়তো না হয় আর ৫-১০ বছর বেঁচে থাকতো। এ বয়সে তো তার বাড়ি গাড়ি, টাকা, স্বর্ণ, বিলাসী কাপড় চোপড় বা জীবনযাপন এসবের চাহিদা ছিল না। হয়তো তার চাহিদা ছিল এতটুকুনি, একটু থাকার জায়গা এবং ৩ বেলা ৩ মুঠো ভাত, কিন্তু সেটুকু তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। আমার কথা হচ্ছে, কিভাবে একটি ছেলে তার মাকে, তার গর্ভধারিণী মাকে এভাবে হত্যা করতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে স্বামী এতটা বৎসর তার সাথে সংসার করলেন, তার সাথে বসবাস করলেন, যাকে অর্ধাঙ্গিনী বলা হয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করলো। সেখানে সে কিভাবে মানুষ কতটা নির্দয় হতে পারে? সুপ্রিয় দর্শক, মনুষ্যত্ব বিকিয়ে না দিয়ে নিজের বিবেকটাকে জাগ্রত রাখুন। এই শাহনাজ আক্তার বেবি, ছেলে মামুন এবং তার নিহতের স্বামী শওকতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ৫ দিনের রিমান্ড চেয়ে নাগরপুর থানা পুলিশ। বিজ্ঞ আদালতে ফৌজদারি মামলার কার্যবিধি
64 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পুত্রবধূ শাহনাজ আক্তার বেবি। বিজ্ঞ আদালত বাকি 2 জনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আমি চাইব এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই শাস্তি শুনে বা দেখে পরবর্তীতে কোনো ছেলের বউ তার বৃদ্ধ শ্বশুরের প্রতি এই অমানবিক কাজ করতে না পারে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় সতর্ক থাকুন এবং নিজের বিবেককে কখনোই বিসর্জন দিবেন না। সবাই ভালো থাকুন। খুদা হাফেজ।